এ সরকার পূর্ণ মেয়াদে চলতে পারবে বা এই সরকারের যারা কর্মকর্তা তাদের উপর জনগণ বিশ্বাস এবং আস্থা স্থাপন করতে পারবে। এর কতগুলো লক্ষণ আছে। অবাক করার ব্যাপার হলো যে গত ৪ মাসে এই সরকারের মধ্যে এমন কোনো লক্ষণ দেখা যায়নি যার কারণে মনে হতে পারে যে এই সরকার একটি দীর্ঘমেয়াদের সরকার, এই সরকার একটি স্থিতিশীল সরকার, এই সরকার একটি জনপ্রিয় সরকার এবং এই সরকার একটি যোগ্য সরকার। আমি এখনো পর্যন্ত তাদেরকে অযোগ্য বলছি না, এখনো পর্যন্ত বলছি না যে এই সরকার টিকবে না, কোনো কিছু বলছি না। কিন্তু বিষয়টা হলো যে আপনি এই সরকার যোগ্যতম আছে বা এই সরকার টিকে যাবে এরকম দৃঢ়তা, এরকম মনোবল, এরকম তথ্য উপাত্ত প্রমাণ কি আপনার কাছে আছে? আপনি যদি চারিদিকে তাকান তাহলে দেখতে পাবেন যে সব কিছুতে লড়র বড়র। আচ্ছা, লড়র বড়র শব্দটা কি? এটা চট্টগ্রামের একটা আঞ্চলিক ভাষা সম্ভবত। এর কারণ হলো এই শব্দটি আমি বা আপনারা বা আমরা সবাই শুনেছি সর্বপ্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে। তিনি একেবারে তার প্রথম সাক্ষাৎকারে তিনি বললেন ক্ষমতা গ্রহণ করার সঙ্গে সঙ্গে যে সব কিছু তো লড়র বড়র হয়ে আছে। লড়র বড়র বলতে আসলে কি বোঝায়? যদি ইউনূস সাহেবের পরবর্তী কর্মকাণ্ড দেখেন তাহলে দেখবেন যে নেগেটিভের সঙ্গে পজিটিভ, পজিটিভের সঙ্গে নেগেটিভ, উত্তরের সঙ্গে পশ্চিম, পশ্চিমের সঙ্গে উত্তর। মানে সাধারণত কি হয়, উত্তর দক্ষিণ এ দুটোর কানেক্টিভিটি করা যায়, পূর্ব পশ্চিমের কানেক্টিভিটি করা যায় এবং পূর্ব পশ্চিমে একটা সুতো টানিয়ে দেন, উত্তর দক্ষিণে একটা সুতো টানিয়ে দেন, দেখবেন যে সেখানে একটা এক্স হয়ে গেছে, এটা ক্রস হয়ে গেছে, সেখানে 4টি কোণ তৈরি হয়ে গেছে, 4টি রাস্তা তৈরি হয়ে গেছে। কিন্তু আপনি যদি পূর্ব পশ্চিমের পরিবর্তে উত্তর দক্ষিণের পরিবর্তে অন্যভাবে সুতো টানানোর চেষ্টা করেন তাহলে দেখবেন যে সেখানে অনেকগুলো নেট তৈরি হয়েছে, জাল তৈরি হয়ে গেছে, মৌমাছির বাসা তৈরি হয়েছে, অনেকগুলো অ্যাঙ্গেল তৈরি হয়েছে, অনেকগুলো কোণ, চতুষ্কোণ, রম্বস তৈরি হয়েছে, না বর্গক্ষেত্র, না ত্রিভুজ, না চতুর্ভুজ। তো সেই দিক থেকে প্রতিটি কাজেরই একটা সীমা আছে, নিয়ম আছে। এই সরকার এই গত 4 মাসে যা কিছু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য যদি আপনি দেখেন দৃশ্যমান যেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তারেক রহমান সাহেব সিলেটে গেলেন, সবাই থেকে দুলাভাই ডাকলো। তিনি গেলেন, শ্বশুরবাড়িতে গেলেন, স্ত্রীর মাথার উপর ছাতা তুললেন। তিনি কক্সবাজারে গেলেন, তার স্ত্রী সেখানে গিয়ে একটা বইতে স্বাক্ষর করলেন এবং তিনি সেটা দেখলেন, ভাইরাল হয়ে গেল। সবাই বলছেন আহা হা কি সুন্দর, দেখুন জুবাইদুর রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করছেন ডুলারি হাজারি পার্কে, আর সেটা মুগ্ধতা নিয়ে প্রধানমন্ত্রী দেখছেন। এগুলো হলো খবর। তারপর খবর কি, তারেক রহমান সাহেব তার স্ত্রী কন্যাদেরকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছেন, মঞ্চ নাটক দেখতে যাচ্ছেন, খবর। এরপরে খবর কি, জাইমুর রহমান ব্যারিস্টারি পাশ করার পরে সুপ্রিম কোর্টের যে এমসিকিউ পরীক্ষা রয়েছে উকিল হওয়ার জন্য, অ্যাডভোকেট হওয়ার জন্য, সেখানে তিনি পাশ করেছেন। তিনি বাংলাদেশের যে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিকেএসপি, সেখানে গেছেন, তরুণ তরুণীদের সঙ্গে খেলতে গিয়ে বাম পা দিয়ে গোল করেছেন। এবং এটা হলো যে আমিনুল ইসলাম যে মন্ত্রী, তিনি একবার বলেছিলেন যে জাইমা রহমান চেলসিতে খেলেছেন, ইংল্যান্ডের একজন বিখ্যাত ফুটবল ক্লাব। তখন লোকজন ঠাট্টা এবং মস্কারা করেছে। এটা প্রমাণ করার জন্য সরকারের প্রত্যেকটা ব্যক্তি যে তিনি যে আসলে ফুটবল খেলতে পারেন এটা প্রমাণ করার জন্য তাকে বিকেএসপিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটাকে ভাইরাল করা হয়েছে। এই রকম কাজ এবং কর্ম ছাড়া আপনি দেখান তো যে ইজ দেয়ার এনি বিগ ডিল? শুধুমাত্র পদ্মা ব্যারাজের ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এটা ছাড়া। কিন্তু সেই পদ্মা ব্যারাজে নির্ভর করবে ভারতের সঙ্গে আপনার সম্পর্ক, আপনি পদ্মার ব্যারেজের উজানে যে ফারাক্কা ব্যারেজ রয়েছে সেখান থেকে কি পরিমাণ পানি পাচ্ছেন তার উপর। কাজে ওটা ওখানে ধামাচাপা পড়ে আছে, বড় বড় সব কথাবার্তা।
আরেকটি পদ্মা সেতু, আরেকটি যমুনা সেতু, আরও দুটো পদ্মা সেতু, আরও দুটো যমুনা সেতু, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ বক্তব্যটি শুনেছেন। গোলাম মাওলানা রনির বক্তব্য কেমন হলো অবশ্যই জানাবেন। তিনি যে বিষয়ে আলোচনা করেছে এই বিষয়টা কি আপনি একমত না দ্বিমত সেও জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।